আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ ২৭ জুলাই ২০২৫। প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের জন্য গতকালকে কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন ছিল, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত রয়েছে কত কিলোমিটার? যার সঠিক উত্তর হচ্ছে ৮১৭ কিলোমিটার। ঢাকার চারপাশে প্রবাহিত হয়েছে মোট কতটি নদী? উত্তর হচ্ছে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদী। বর্তমানে ঢাকা নগরে জলাভূমির পরিমাণ কত? উত্তর আছে মোট আয়তনের ২.৯%। ঢাকা নগরে সবুজ ভূমির পরিমাণ কত? উত্তর হচ্ছে বর্তমানে ৩০ বর্গ কিলোমিটারের কাছাকাছি। মাইলস্টোন স্কুলে দগ্ধদের সেবা দিতে চিকিৎসক দল এসেছে কোন কোন দেশ থেকে? উত্তর হচ্ছে চীন, সিঙ্গাপুর ও ভারত থেকে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে কোন দেশ? উত্তর হচ্ছে ফ্রান্স আগামী সেপ্টেম্বরে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমানা নির্ধারণ করে কারা? উত্তর হচ্ছে ফরাসি ঔপনিবেশিক সরকার ১৯০৭ সালে। কম্বোডিয়া কোন দেশের উপনিবেশ ছিল? উত্তর হচ্ছে ফ্রান্স। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি কত শতাংশ ছিল? উত্তর হচ্ছে ৮.৮৪%। সাবরাং জিরো পয়েন্ট কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে কক্সবাজার টেকনাফ সীমান্তে। পরশুরাম সীমান্ত কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ফেনী। জিকা ভাইরাস প্রথম শনাক্ত হয় কোথায়? উত্তর হচ্ছে ১৯৪৭ সালে উগান্ডাতে। বিশ্বের পারমাণবিক অস্ত্রধারী দেশ কতটি? উত্তর হচ্ছে ৯টি দেশ। ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৫-এ বাংলাদেশের কোন ব্যাংক পেয়েছে? উত্তর হচ্ছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বগুড়ার শিবগঞ্জে। কর্ণফুলী পেপার মিল প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হচ্ছে ১৯৫৩ সালে। পানি সম্পদ পরিকল্পনা সংস্থা ওয়ারপো বিলুপ্ত করে সরকার কি গঠন করতে যাচ্ছে? উত্তর হচ্ছে পানি সম্পদ ব্যবস্থাপনা অধিদপ্তর। এডিবির পূর্বাভাস অনুযায়ী চলতি ২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে? উত্তর হচ্ছে ৫.১০%। সম্প্রতি বাংলাদেশের প্রস্তাবিত শান্তির সংস্কৃতি সংক্রান্ত ঐতিহাসিক প্রস্তাব কোথায় গৃহীত হয়েছে? উত্তর হচ্ছে জাতিসংঘ। কোন দেশ ঐতিহাসিক কাম্পুচিয়া নামে পরিচিত? উত্তর হচ্ছে কম্বোডিয়া। ডিস্টোপিয়ান উপন্যাস ব্রেভ নিউ ওয়ার্ল্ড কে রচনা করেছেন? উত্তর হচ্ছে অলডাস হাক্সলি। আফ্রিকার মুক্তা পার্ল অব আফ্রিকা বলা হয় কোন দেশকে? উত্তর হচ্ছে উগান্ডা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক কে? উত্তর হচ্ছে শচীন টেন্ডুলকার। সম্প্রতি থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাতে ব্যবহৃত BM-21 কোন দেশের তৈরি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা? উত্তর হচ্ছে রাশিয়া। হাভানা কোন দেশের রাজধানী শহর? উত্তর হচ্ছে কিউবা। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। আর এই ভিডিও থেকেই তোমাদের জন্য আগামীকালকে কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন থাকবে। বিশ্বের পারমাণবিক অস্ত্রধারী দেশ কতটি? প্রশ্নের উত্তরটি জানা থাকলে এখনই কমেন্ট করে জানাও। আর ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।